টেকনো দেশের মার্কেটে লঞ্চ করলো ক্যামন 20 সিরিজের অলরাউন্ডার একটি স্মার্টফোন, সেটা হচ্ছে টেকনো ক্যামন 20 প্রো। এই ফোনটির প্রাইস হচ্ছে 24,990 মানে 25,000 টাকা, এবং বাংলাদেশে এর একটিমাত্র ভেরিয়েন্টই পাবেন 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। যাই হোক, এখানে থাকছে 64 মেগাপিক্সেলের 8GB ডাব্লু সেন্সর, 120 Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এই ভিডিওতে ফোনটির স্পেসিফিকেশন, ক্যামেরা পারফরমেন্স কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। শুরু করব এই ফোনের আনবক্সিং দিয়ে। তো বক্স ওপেন করতে প্রথমে চোখে পড়বে স্মার্টফোনটি, এরপর ডকুমেন্টেশন, হার্ড কেস, 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, USB টাইপ A to টাইপ C কেবল এবং হেডফোন। ডিজাইনে বললে এই ফোন দুটি ভিন্ন ভিন্ন ডিজাইনের সাথে দেখতে পাবেন, যার একটিতে থাকছে লেদার ফিনিশ এবং অন্যটি হলো গ্লসি ফিনিশ। সো লুকের কথা বললে ডিজাইন প্যাটার্নটা বেশ ইনোভেটিভ এবং সলিড একটি ফোন, অনেকটা গেমিং একটা ফিলও দিবে। ফোনটির বাম দিকে রয়েছে ট্রিপল কার্ড স্লট, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ডান দিকে রয়েছে ভলিউম রাখার ও পাওয়ার বাটন। এর ঠিক উপরে রয়েছে স্টোরেজ স্পিকার, আর নিচের দিকে রয়েছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ C পোর্ট এবং স্পিকার গ্রিল। ডিসপ্লে সেকশনে রয়েছে বেশ চমক, কারণ এখানে রয়েছে 6.67 ইঞ্চির FHD+ অ্যামোলেড ডিসপ্লে, এবং এর চেয়েও ভালো ব্যাপার হচ্ছে এতে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস 500 নিটস এবং PPI ডেন্সিটি 395, মানে এই প্যানেলটিকে বলা যায় ক্রিস্টাল ক্লিয়ার। সেই সাথে কালার প্রোডাকশন, কন্ট্রাস্ট একদমই আপ টু দ্য মার্ক। আর 5 হল ক্যামেরা কাটআউট থাকায় ডিসপ্লে কোয়ালিটিতেও কোনো কমতি রাখা হয়নি। আর এই ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 360 Hz। যদিও আমরা জানতে পারিনি এই ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে। এবারে এই ফোনের ইন্টারনাল বিষয় নিয়ে কথা বলা যাক। আগেই বলেছিলাম এতে 8GB র্যাম থাকছে, এর সাথে থাকছে 256GB স্টোরেজ। আর র্যামের যদি আরও প্রয়োজন পড়ে তাহলে আরও 8GB র্যাম বাড়িয়ে নিতে পারবেন। প্রসেসর হিসেবে এখানে থাকছে MediaTek Helio G99, যা 6nm বেস আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টোকোর প্রসেসর, এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। আর এতে জিপি হিসেবে থাকছে Mali G57 MC2। পাবজি এখানে প্লে করা যাবে ম্যাক্সিমাম HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে, বাট গ্রাফিক্স যদি কমিয়ে নেন তখন এতে আলট্রা ফ্রেম রেটে প্লে করতে পারবেন। আর কল অফ ডিউটির কথা যদি বলি, সেখানে মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেট পাবেন। ব্যাটারি নিয়ে বললে এখানে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, এবং এর সাথে থাকছে 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ইউআর ক্ষেত্রে টেকনোর এই ফোনে থাকছে iOS 13 বেসড অন Android 13। আর সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। তো এবারে এর ক্যামেরা নিয়ে কথা বলা যাক। বলা যায় এটাই এই ফোনের মূল আকর্ষণ। এর পেছনের দিকে রয়েছে 3টি ক্যামেরা, যেখানে মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল 8GB ডাব্লু সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং একটি রয়েছে QVGA সেন্সর, যেটা একদমই কাজের না। আর সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উইথ ডুয়েল LED ফ্ল্যাশ লাইট। তো 8GB ডাব্লু সেন্সরের মূল কাজ হচ্ছে রাতের বেলা যখন ছবি তুলবেন তখন ছবির কোয়ালিটি হবে অন্য এক লেভেলের। তবে আমি যে জিনিসটি মিস করেছি সেটি হলো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ভিডিওগ্রাফি নিয়ে বললে সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps-এ। তো সব কিছু মিলিয়ে ডিজাইন থেকে শুরু করে ডিসপ্লে, স্টোরেজ, স্পিকার, পারফরমেন্স এবং ক্যামেরাতে যথেষ্ট কাজ করেছে টেকনো। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।